কিন্তু আমরা দুজন একসাথে করি, এটা নিয়েও অনেকজনের অনেক মাথা ব্যথা লাগবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা প্লাস আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমার বরের তো স্পেশালি, কিন্তু সোনা পাপার জন্য অনেক বড় স্পেশাল একটা ডে আজকে। একটা সন্তান যখন একটা সঠিক বয়স হওয়ার পর আমরা সবচেয়ে প্রথম কি সিলেক্ট করি? তো সবচেয়ে প্রথম হলো আমরা এডুকেশনটাই সিলেক্ট করি, যেটা আমাদের ফিউচারটাকে ব্রাইট করে তুলবে। সেটাতে পা দেওয়ার জন্য একটা অনেক বড় রিচুয়ালস পার করতে হয়, যেটা হলো হাতে করি। আজকে সোনা পাপাকে হাতে করি দেওয়া হবে গাইস। তো অনেক বেশি এক্সাইটেড। আমরা কালকের থেকে অনেক প্রিপারেশন করছি, তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমরা ভেবেছিলাম দুর্গাপুজোর সময় ওকে হাতে কড়িটা দেবো, কিন্তু হয়ে উঠে নাই, বিকজ আমাদের ফ্যামিলি ব্রাহ্মণটা যেটা আছে উনি বলেছেন 2.5 বছর কমপ্লিট না হলে হাতে কড়ি দেওয়া যায় না। তো উনির কথা তো আমরা ফালাতে পারবো না, ওকে হাতে ধরে শেখাতে হবে। আর বেশি দিন নেই, সোনাকে স্কুলেও দিতে হবে। তো তার জন্য আজকে হলো 25 নভেম্বর প্লাস শুক্লপক্ষ সাথে পঞ্চমী। আজকের দিনেও কিন্তু সরস্বতী পুজো করলে করা যেতে পারে, প্লাস হাতে করিও দিতে পারে। তো পঞ্জিকা অনুযায়ী আমাদের ব্রাহ্মণ আমাদেরকে এই ডেটটা সিলেক্ট করে দিয়েছে। তো সকাল 5টার থেকে কাজ করে যাচ্ছি, যেগুলো শেয়ার করিনি কেন, আমি ব্লগ করতে গেলে আমার কাজ লেট হয়ে যাবে। তো সকালে নিত্য পুজো দিয়ে দিয়েছি, এখন শাড়ি পরে নিয়েছি, কেন সোনা বাপার যে কোনো স্টেপগুলো আমরা না ক্যামেরাবন্দি করে রাখতে চাই। আমি তো খুব এক্সাইটেড হই, তোমরা জানোই। আর প্রথম সন্তান কিন্তু সব মায়েদের জন্য একটু বেশি স্পেশালি হয়, তাই না? তো সোনা ঘুম থেকে উঠে গেছে, তো আমার শাশুড়ি মা তো নেই, শাশুড়ি মাকে খুব মিস করলাম। মা এসেছে আমাকে হেল্প করে দেওয়ার জন্য, মা সকালে ঠাকুর দিয়ে এসেছে। মা ওখানে ওদিকে সমস্ত কিছু পুজোর জিনিসগুলো রেডি করছে, ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছে। এখানে মা বসবে, আর মায়ের ফটোটা এত সুন্দর গাইস, খালি স্কিপ করবে না, দেখতে থাকো। এই দেখো, সোনার হাতে কড়িটাকে আরও স্পেশাল করে তোলার জন্য সোনার পাপা আর মাম্মাম মিলে কিন্তু এই স্লেটটা নিজের হাতে তৈরি করেছে। কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করব। কেমন লেগেছে জানিও। সোনা কিন্তু এখনও দেখেনি, ওকে সারপ্রাইজ দেবো। ওর রিয়েকশনটা কী দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে কালকে সারাদিন আমি আর সোনার পাপা মিলে পুরো বাজারঘাট করেছি মায়ের কাছে সোনাকে রেখে। মানে দৌড়াতেই আছি, মানে কোনো কিছু হলে না আমাদের দৌড়টা একটু বেশি লাগে কেন, আর যেহেতু ঘরে শাশুড়ি মাও নেই না, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য উনি থাকলে আমার এত রান্না বান্নার দিকে ফোকাস করতে হতো না, আমি নিজে এগুলো দিকে করতাম, আর শাশুড়ি মা তো রান্না বান্না সামলেই নিত। এইদিকে দেখো, সরস্বতী পুজোর যা যা জিনিস লাগে সমস্ত কিছু মা বের করে এখন এক এক করে রেডি করে দিচ্ছে আমাকে। কালকের থেকে পড়াশোনা শুরু করতে লাগবে না। দেখিয়ে দাও ব্রাশটা তোমার। এই যে কালকে যে বাজার করতে গেছিলাম সোনা পাপার জন্য, এটা চলবে না, এটা এমনি ডিজাইন। পাপা অত গাড়ি ভীষণ ভালোবাসে, তো তার জন্য গাড়ি ব্রাশ এনে দিয়েছে মাম্মাম পাপা। না ভালো লাগছে। আরেকটা গিফট আছে তো তোমার জন্য, তুমি দুষ্টুমি করবে না, ওই যে ননদাদু আসলে সুন্দর করে লিখবে। হ্যাঁ হ্যাঁ। তো ওই যে সোনা পাপা উপোস, তার জন্য ঠাকুরমশাই বলেছে জলদি এসে পড়বে, মানে কিছু। এদিকে দেখো না, সমস্ত কিছু ধুয়েছি সকালবেলা, এগুলো পরে ঠিকঠাক করবো, আগে ঠাকুর। তো গাইস, এই দেখো সরস্বতী মার ফটো, যেটা সোনা পাপার প্রথম ফটো। এইটার থেকে সোনা পাপার পুরো লাইফটা জার্নি শুরু হবে। তো দেখো কেমন লাগছে জানিও। খুব একদম অনেকক্ষণ ধরে সিলেক্ট করেছি ফটোটার ফ্রেমটাও কেমন লাগছে জানিও। তো চলো, ফটোটা মুছে নিয়েছি, এবার এখানে বসিয়ে দিই। এখানে একটা কিছু লাগবো না, একটু ঠেলো পিছনে টুলটা, পিছন দিকে একটা ইস্যু লাগবো, কিছু লাগবো না। না না আলাদা। হুম, মানে হলো এই যে ঘটের জন্য শাড়িটা, এই যে সিম্পলি। আর এটা হলো মানে যে হাতে করে দেয় উনাকে আর কি হলুদ বস্ত্র দান করতে হয়, আমাদের ব্রাহ্মণ মশাই বলেছেন। তো ওনার জন্য একটা হলুদ ধুতি, তো সাথে একটা গামছা। এই যে তো শেহজাদার ভিআইপি ট্রিটমেন্ট। গরম করছো? আচ্ছা, কার পূজা হবে বলো তো? তোমার? ও সকাল থেকে বলে যাচ্ছে আমার নন পূজা হবে। হ্যাঁ, তো ওরই তো পূজা। যে এটার মধ্যে গাছটা রেখেছি, কি ভালো লাগছে, বরের ক্রেডিট।
জানো তো সোনার রিচুয়ালসটা কখন কিভাবে করব খুব টেনশনে ছিলাম, কিন্তু ঠাকুর কিন্তু আগের থেকেই সমস্ত কিছু ঠিক করে রাখে। আমরা তো ভেবেছিলাম শুধু শুক্লপক্ষ আর পঞ্চমী, কিন্তু তার সাথে জানতে পারলাম আজকের দিনে শ্রী রাম আর সীতার বিয়ে হয়েছিল, প্লাস আজকের দিনে রাম মন্দিরে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি গেরুয়া ধ্বজ উত্তোলন করেছে। আজকের দিনে রাম মন্দির কিন্তু পুরোপুরি কমপ্লিট। কত ভালো রেটে সোনারি রিচুয়ালসটা পড়েছে ভাবো তো। দেখো খইগুলো বাছা হচ্ছে, খই তো মেন প্রসাদ না সরস্বতী মার। এই যে এক সাইডে করো না, কালকে আর এনে যে বাজবো ওটার আর সময় হয়নি, এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম না কালকে, কি বলবো। গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটার উপরে আবার দইও পড়বে, যেটা খেয়ে সোনা উপাস ভাঙবে। ঠাকুরমশাই বলেছে না বের হয়ে গেছে, তো এখন এসে পেয়েই যাবে। তো এখন সোনাকে আমি ঝটপট ওর পাঞ্জাবিটা পরিয়ে দিই। একদিকে ভালো হয়েছে, একদম মঙ্গলবার নিরামিষ, পুরো সব কিছু ধোয়াধুয়ি করে আজকে নিরামিষের দিনটাতেই এই পুজোটা পড়েছে সরস্বতী মায়ের। ঠিক আছে, সোনা পাপা একটু পেয়ারা খেয়েছে, একদম উপোসটা রাখলাম না, পারবে না এত দেরি। তো মানে মিষ্টি আর ফল খেলে তো কোনো অসুবিধা নেই না। আগে এই ড্রেসটা পরাবো। ও সোনা বাপ্পা, দেখি এদি হাই করো। এমনি সময় খাওয়া দিলে খাইবো না, হ্যাঁ আজকে লাড্ডু খাইতে ইচ্ছা করছে। কাকু কত স্লেটটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরকম হাতে করে দেওয়ার সময় পাইছো কোনোদিন? এটা প্রথমবার? প্রথমবার। যাই হোক, সোনা পাপাকে এখনো দেখানো হয়নি, ওকে সারপ্রাইজ দেব। ওর সব ঠিক আছে, শিক্ষা জীবন নাম শিখতে বলছো মানে বাংলাটা শিখতে, ইংলিশটা পেরে যাব, বাংলাটা মানে বহুত কঠিন। দেখো না, জফলা উময় কয়। বন্ধ করো পাপা, চোখ বন্ধ করো, হাত পা তো। মোবাইলটা সরাও, মোবাইলটা সরাও, নাকটা বন্ধ করেছো? বন্ধ করো, সারপ্রাইজ দেবো, বন্ধ করে রাখো। এটা কি ভালো লাগছে? ভালো লাগছে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দেখো দেখো, ভালো লাগছে। এটা কে? নন ঠাকুর। ও এই যে নন দাদু তোমাকে লেখাবে, তুমি লিখবে। হ্যাঁ হ্যাঁ, কি লিখবে তুমি? এবিসি লিখবে। ও কখ তো জানে না, সবিতা এবিসি কয়। এটা এখানে রাখবো। আমি আসলাম ব্রাহ্মণ কাকুর জন্য চা বানাতে। না, সেটা নিয়ে যাও, নিমকিটা নিয়ে যাও। নিমকিটা পরে আবার খাইও, চা না, পরে আর চা খাবো না। শেষ। কি করবে? নন পূজা হচ্ছে, ভালো লাগছে তোমার? কি কয়? কি কয় কি একটু ঘরে ছিটিয়ে দিই। কি সুন্দর আলপনা করছে আবির দিয়ে। পাপা গেম খেলে নাও, কালকের থেকে কিন্তু গেমও খেলবে, পড়াশোনাও করবে সাথে, ঠিক আছে? কালকে থেকে আমরা লেখু করবো এবিসিডি। হ্যাঁ অল্প অল্প গেমও খেলবো, অল্প লেখু করবো। হ্যাঁ এরাও তো ডিসচার্জ করা হয়েছে না। জবাব নেই। ওং ঋদ্ধিং ভবন্তু ব্রাহ্মন্তং ওং ঋদ্ধিং ওং ঋদ্ধিং ওং এততে পুষ্পম নমো ওং আবরণেভ্যো নমো নমঃ এতে গন্ধ পুষ্পে উপাভরণং ভানুনানা প্রবাহ সমন্বিতমিদম আভরণম হরিকাশুনাথং বিষ্ণু নমো হরি ওং অশুচি ওং। খিদু পেয়েছে? হ্যাঁ হুম। পাপাকে লাগিয়ে দাও, পাপাকে। আর মেন পর্ব হবে হাতে খড়ি। ওম
प्रजापति ऋषिरग्निर्देवता कसन्ति कर्माणि जपो ओम। এখন হে খেলা চালু। মজা দেখাচ্ছি তোমাকে। এখন তোমাকে মজা দেখাবো আমরা। কথায় কথায় দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই তো শঙ্কটা বাজে, শঙ্কটা বাজে। ফার্স্টেই বাংলা। হ্যাঁ 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 প্রথমটা হ্যাঁ হ্যাঁ প্রথম মাতৃভাষা দিয়ে। তুমি লিখবে তো, দাঁড়াও আগে। ওয়াও কি কি সুন্দর বাবা লিখেছে। বলো অ। বলো আ। আ আ বলো। আ হ্যাঁ তুমি লিখবে, তুমি লিখবে তো। সেম ওরকম লিখবে, উপরে উপরে লিখবে। আসো শঙ্কটা বাজে, গুড, এই তো গুড বয় তো। মুখে হাত না, মুখে হাত না। শঙ্কটা বাজে। ধরো এটা। না, না। সরয় সরয় সরায়া। হ্যাঁ আবার ওগুলো বলো। এ এদিকে দেখো। বি সি। আবার বলো সরয় সরায়া। আবার বলো এ বি সি। বুঝছে? ভালো হইব পড়াতে। গো ওইটাই, এবার যাতে ভালো মানুষ হোক একটু রুকে চাই। ভালো হইব পড়াতে। হ্যাঁ। দাঁড়াও এই যে টুটু লাগিয়ে নাও, টুটু লাগিয়ে নাও, তারপরে তোমাকে দাঁড়াও, এই যে শুনো শুনো শুনো, পা লাগিয়ে দিবে, পাপা পাপা। বাদে এখন এই যে সেটা দই খাবে, বাদে। দই খাবে। দই হবে না? ইয়েস, ভেরি গুড। ক্ল্যাপ করো ক্ল্যাপ করো ক্ল্যাপ করো। আচ্ছা বইছে যে এটাই শান্তি। কিছু না কিছু না কিছু না, এই যে দই দেবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘন্টিটা বাজাও, ঘন্টিটা ঘন্টিটা বাজাও, বাজাও বাজা বাজা। এগুলো এখানে খই দই এগুলো মাখা হচ্ছে এখন। এটা সোনা পাপার মেইন প্রসাদ। এটা আগে ওকে একটু দেবো, তারপরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও মা। পা লেখেছে যে সুন্দর করে যে ঠাকুর মশাই কোলে বসে, তার জন্য ওকে গিফট দেওয়া হয়েছে। তো ভেজ নুডলসটা এনেছি, এটা ওর খুব ফেভারেট, তো লাগবেই লাগবে। খিদাও পেয়ে গেছে বেচারা, তো এখন আর বেহেস করে লাভ নেই, যেটা চেয়েছে এটাই দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা চেয়েছি ওটা দিয়ে দিয়েছি, মোটমাট পেটটা ভরুক। আর এখানে এখন মা সমস্ত কিছু ঠিকঠাক করবে, আমি যাই রাঁধতে। আমি তো চলো মাত্র উপোসটা ভাঙলাম, আর শ্বশুরে এসে পড়বে 2:30টার মধ্যে, ফটাফট গিয়ে রান্নাটা বসাই। তো চলো পরে। তো গাইস এখানে বানাচ্ছি ফুলকপি আলু গাজর শিম দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এখানে সোনা পাপার জন্য পনির ফুলকপি গাজর আলু দিয়ে একটা তরকারি। ভেবেছিলাম সোনাকে একটু ফ্রাইড রাইস করে দেবো, কিন্তু এখন আর সময় নেই, অন্য একদিন করে দেবো। আর বানাবো এই যে পনির তরকারি, এটা একটু দই ঠই দিয়ে বানাবো। দেখো পুজো শেষ হয়েছে 2টার সময়, মানে প্রিয়া 2টার সময় রান্না করতে গিয়েছে, আর এইদিকে এখন বাজছে 2:15। 15 মিনিটের মধ্যে এদিকে দেখো সব ছাপা করে নিয়েছে মা। এই দেখো টোটালি ক্লিন করে দিয়েছে একদম। সত্যি এই জিনিসটার জন্য পুরো 2.5 বছর অপেক্ষা করতে লেগেছে। আজকে মানে যখন ও মানে নিজের হাতে করে লিখিয়ে দিচ্ছে না, মানে এত খুশি লাগছিল দেখে, মানে কি বলবো, মানে
মানে কিভাবে ক্যাপচার করবো, কেমনে কি করব, মানে কিছু বুঝে উঠতে পারছি না, যে নিজে দেখবো না ক্যামেরাবন্দি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, সুন্দর মতন ভালো মতন হয়েছে। আর ঠাকুরমশাই বলেছে পুজোটা অনেক সুন্দর হয়েছে, সন্তুষ্ট পুরো। আর যখন বলেছে ও পড়াশোনায় ভালো হবে, এটা শুনে তো আরও বেশি ভালো লেগেছে, কি বলবো। তো সত্যি তোমরাও এই ব্লেসিংসটা দিও ওকে, যাতে ও সুন্দর মতো ওর লাইফটাতে মানে নিজের গোলটা অ্যাচিভ করতে পারে। তো এই যে তরকারি মোটামুটি রেডি। এদিকে ও মানে স্লো বলতে পারবে না, ও পুরো লাইটনিং স্পিডে 15 মিনিটের মধ্যে রান্নাও মানে কমপ্লিট করে নিয়েছে। এদিকে দেখো, এটা একটু গ্রেভি গ্রেভি বানিয়েছি, মানে অত গ্রেভি না, কেন ডাল নেই তো, কাকা শ্বশুরের একটু প্রবলেম হয়ে যায় আর কি, ঝোল ঝোল না থাকলে। তো ফাইনালি উই ডিড ইট। আমরা সব পারি গাইস। এখন বাজে 3:30, আমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি, বিকজ আমি এখন রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, যেহেতু সমস্ত কিছু একা হাতে করতে হবে না, খুব টেন্স ছিলাম, মানে কেমনে হবে কি হবে। আর আমি তো একটা কি বলতো, আমার একটা অসুখ এটা বলতে পারো, যে কোনো ওকেশন আসুক আমার আগের থেকে ঘুম হয় না, মানে সব কিছু ঠিকঠাক হবে তো আমার মানে মাথার মধ্যে কোয়েশ্চেন ঘুরতে থাকে, মানে সব করতে পারবো তো। প্লাস দেখো সেই সব রিচুয়ালস আছে, কাজ আছে, নিয়ম আছে, সমস্ত কিছুর সাথে সাথে আমার যে ভিডিওটাকে কন্টিনিউ করে যেতে হয় না, তার জন্য আমার আরও মাথা খারাপ হয়ে যায়। তো তোমরা তো দেখেছো ওই পুজোটা কত সুন্দর করে হয়েছে, আর এমনকি ব্রাহ্মণ কাকুও বলেছে খুব সুন্দর হয়েছে পুজোটা। তো ব্রাহ্মণ যখন এরকম বলে দিয়ে দেখবে সব দিক থেকে স্যাটিসফাইড লাগে। তো আর পুজোর ভিডিও না আমি একটু কম কম করেই করি, কেন ভালো লাগে না তখন, যে মনে হয় কি ভিডিওর জন্যই পুজোটা করছি নাকি, তাও সত্ত্বেও তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিই, কারণ পুজোর ভিডিও যে অত বেশি করতে ইচ্ছা করে না, হলে ফোকাসটা দেখবে ভিডিওর দিকে হয়ে যায়, আর মেন মন থেকে যে ফিলিংসটা ওটা দিতে পারি না। তো যেটুকু পারলাম তো শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমরা প্রে করো, আশীর্বাদ করো আমার সোনাকে, যেরকম তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ ওরকমই ভালোবাসা ওর সাথে রেখো, যাতে ও আগামী দিনগুলোতে খুব সুন্দর করে গ্রো করে, প্লাস ও একটা ভালো মানুষ তৈরি হোক, ডিগ্রিও হতে হবে, একটা ভালো মানুষও তৈরি হতে হবে, এটা আমরা চাই, আমরা দুইজনেরই ইচ্ছা। তো জানি না সবকিছু ঠাকুরের উপরে ছেড়ে রেখেছি। মানে সত্যি গাইস, কি কষ্ট যে আমরা দুজন করছি দুদিন থেকে। মানে কালকে তো আমি মিনি ব্লগ করিনি, বড় ব্লগও করিনি, যেহেতু কালকে ওর একটা কাজে আমরা ডিগবই গেছিলাম মার কাছে সোনা পাপাকে রেখে। ওটাও কি রান্না বান্না সেরে পুজো যদি 11টার মধ্যে বের হয়েছি, ভাবতে পারছো রান্না বান্না করে বের হওয়া। তারপর ডিগবই থেকে আসার সময় মার্কেটে ঢুকে আমরা পুজোর বাজার করেছি, পুজোর বাজার করে সোনাকে পিক করতে গেছি ঘর ওইটা থেকে। করাতে অনেক হালকা হয়ে গেছিলাম সত্যি। পিক করতে গেছি, ওকে এনে ঘরে এসে তালা ঠালা খুলে লাইট টাইট জ্বালিয়ে তারপর সন্ধ্যা দিলাম, তারপর তো সোনাকে ঘুম পাড়লাম, মানে সব টাইম টু টাইমে হয়ে গেছিল, সব টাইম টু টাইমে হয়ে গেছিলো, মানে কিন্তু শরীরের খাটনিটা এখন বোঝা যাচ্ছে যেহেতু। আর সত্যি মার সাথে মা ঠাকুর ঘরটা পুরো সামলে দিয়েছে, ওই যখন মারা মানে ওই রুমগুলো শাশুড়িদের রুমগুলো কাকা শ্বশুরদের রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করে দিয়েছে। শিলচর বিহারের কথা ফিলিংসটা আসছে, মানে পুরো ওইখানেও একা হাতে সব একা কিছু হাতে করা হতো। করতাম, তো শাশুড়ি মাকে ভিডিও কল করে দেখিয়েছি, উনি থাকলে আমার রান্না বান্নাও করতে হতো না, এক মা এদিক করলে আরেক মা ওদিকে করে নিত, আমি সোনাকে নিয়ে ব্যস্ত থাকতে পারতাম আর কি, ওটাই। তো যাই হোক, যখন যেরকম সময় ওইভাবে আমাদের চলতে হবে। পণ্ডিত মশাই ওকে লেখাচ্ছিল না, বিশ্বাস করবে না, আমার এরকম কান্দা কান্দা পাচ্ছিল, যেহেতু একটা মা হওয়ার পর যেটা আমাদের মা ওরা পার করে চলে গেছে, এখন ফিল করতে পারছি আমাদের জন্য ওরা কত বেশি কত কষ্ট করেছে। তো সত্যি একটা মা বাবা হওয়ার পর ছেলে মেয়ের গ্রোয়িংগুলো দেখে খুব বেশি খুশি লাগে, যেটা আমরা এখন ফিল করতে পারছি। আর সোনা পাপার জন্য আমরা সত্যি সমস্ত কিছু একাকার করে দিতে পারবো, আমাদের শরীর দিকেও দেখবো না, আমরা ওকে এতটা ভালোবাসি। কালকের থেকে পড়া শুরু হবে, আজকে ছুটি, কিন্তু কালকের থেকে ও বা আমি ফোর্সফুলি না যে একদম তোমার পড়তেই হবে, একটু করে আর সময় বের একটা করতে বছর হবে। আমি চাই না ওর ফ্রিডমটাকে স্পয়েল করতে, মানে আছে না পড়তেই হবে মারবো ওরকম না, খেলার মাধ্যমে আমি ওকে পড়াবো, একটু লেখাবো, জাস্ট এই স্টেপটা কমপ্লিট করে রেখেছি যাতে এখন আমরা লেখাতে পারি, কেন এতদিন লেখাতে পারছিলাম না, বহুত অসুবিধা লাগছিল। তখন তুমি কিছু একটা বলো। কি বলবো, ওর যেরকম অসুখ কেমনে হবে তা আমার এই জিনিসটা অসুখ না, আমার হলো দৃঢ় বিশ্বাস যে আমরা দুজন একসাথে যদি সুন্দর মতন মাইন্ডটা এক জায়গার মধ্যে ফোকাস করে যদি সুন্দর মতন কামগুলো করতে পারি, তাহলে আমার সব কামগুলো সুন্দর মতন ভাবে সাকসেস কিন্তু হবে। আমরা দুজন একসাথে করি, এটা নিয়েও অনেক জনের অনেক মাথা ব্যথা না বলো। মাথা ব্যথা থাকবে, এটা কিছু না, এটা অসুবিধা নেই। কিন্তু বউ জামাই তো করবে, আর কে করে দেবে, দুইজন ফ্রেন্ডের মতনই তো হতে লাগে, কিন্তু এটা নিয়েও অনেক কিছু
কথা আমরা শুনি। এখন একটু শাড়িটা চেঞ্জ করে বিছানায় উঠবো আর ভাবছি একটু শিলচরের মানুষদেরকে একটু ভিডিও কল করে দেখাবো। তো ভাবছি আজকে এই মোমেন্টটা ওদের সাথে শেয়ার করবো। আর তোমরা কিন্তু স্লেটটা কেমন লেগেছে এটা কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা যদি চাও এরকম বানাতে তোমাদের বেবিদের জন্য অবশ্যই বলবে, আমরা কিন্তু দুইজন মিলে সেটা তোমাদেরকে ফুলফিল করে দেবো, কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো। তো যাই হোক, ওখানের মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে, যেহেতু সোনা পাপা এখন একটু রেস্ট করবে, সন্ধ্যাবেলা আরো কিছু আছে। হে গাইস, তো লাস্ট তোমাদের সাথে অনেক কিছু বকবক করলাম, মানে তারপরও আমি ভিডিওটা কন্টিনিউ করছি বিকজ একটা সুন্দর সারপ্রাইজ আছে সোনা পাপার জন্য। যেহেতু ও এত সুন্দর করে কোঅপারেট করেছে, এই রিচুয়ালসটা উপোস থেকেছে, তো একটা কিছু গিফট বানতাই হে। আর বাচ্চারা দেখবে সারপ্রাইজ শুনলেই কিন্তু খুব এক্সাইটেড হয়ে যায়। সোনা পাপা একটা নতুন স্টেপে পাড়া দিয়েছে, তো একটা কিছু সুন্দর উপহার দিয়ে ওর মনটাও খুশি করা যাক। 4:45টার দিকে আমি সোনা পাপাকে নিয়ে বিছনায় উঠেছি, সোনা সবাই মিলে প্রায় 1 ঘন্টা মতন রেস্ট করলাম। তারপর কাকা শ্বশুরও আসলো, ওনাকে চাটা দিয়ে আমরা জাস্ট 8টার সময় চা খেলাম। তারপর সোনাকে একটু রেডি করে এখন একটু ফটোশ্যুট করব, যেহেতু দিনের বেলা একটুকু সময় পাইনি সোনাকে নিয়ে যে একটু টাইম স্পেন্ড করবো, একটুকু সময় হয়ে উঠিনি। দেখেছো কিরকম ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। তো ভাবলাম এখন একটু ফটোশ্যুট করি, আর গিফটটা কি সেটাও ওকে দেবো, তোমরা দেখতে থাকো। আসো তো, কিছু লাগবে না কিন্তু, আস্তে করে নিয়ে আসো। নিয়ে আসো আস্তে বাবা। তো এই যে সোনা পাপা কিন্তু খুব এক্সাইটেড সারপ্রাইজটা পাওয়ার জন্য, আমাকে বলছে মাম্মাম দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, এখন স্মাইল করে দে একটু, দেখে পাপার দিকে দেখে। তুমি পড়াশোনা করবে? তুমি ইচুল যাবে? তোমার সারপ্রাইজ লাগবে? সারপ্রাইজ লাগলে কি করতে হবে? চোখ বন্ধ। আর কি করবে? কিন্ডার। ও, চোখ বন্ধ করলে কিন্ডার পেন্সিল এরকম পড়ে রয়েছে। ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। মা ওরে দেখতে সরি। দেখো সোনা বাবা কিন্তু ওই যে সোয়েটার আর বুকেও তো হ্যাপি হয়নি, যত এটা পেয়ে হ্যাপি হয়েছে। মানে ও সারপ্রাইজ মানে কিছু কেক চকলেট বা কিন্ডার যে এটা মানে ও সারপ্রাইজটা ফিল করে আর কি, খুশি হয়। আর যেহেতু বাচ্চা, তো বাচ্চারা তো এগুলো এখন বুঝবে না। ও বার্থডে তোমার, আবার মাকে বলছে বার্থডে না নাকি আমার বলে। আর এই যে বেস্ট উইশেস, দাঁড়াও, থ্যাংক ইউ বলো আমার সাথে পাপার সাথে করো, পাপার আমার সাথে। সাথে। এই ছিল সোনা পাপার হাতে খড়ির একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। জানি না তোমাদের আদৌ কতটুকু কি ভালো লেগেছে, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার ভালো লাগবে তোমাদের কমেন্টটা পেয়ে। চলো, এই ছিল আজকের ব্লগটা, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো চলো আজকের মতন এখানে টাটা, একটা থেকো। আর সোনাকে অনেকটা ব্লেসিংস দিও তোমাদের কমেন্টের মাধ্যমে। বাই।